হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তো সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল আজকে চলে এসেছি রান্নাঘরে আর সকলকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে দিনটা সকলের ভালো কাটুক। আর আজকে সকাল থেকে রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু তোমাদের বলেছিলাম কালকে, আজকে তো আর বাইরে বেরোতে পারবো না, যে বাড়িতেই হচ্ছে লুচি আর তার সাথে হচ্ছে তরকারি। তো চলো, তো এখানে তো ঝুমি এখানে লুচি বেলে দিয়ে দিয়েছে, মা বেলা ভাজা শুরু করে দিয়েছে। সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, আজকে আবির খেলা দিয়ে শুরু হলো হচ্ছে হোলির দিনটা। তা চলো, বুঝতেই পারছো পুরো ভূত হয়ে গেছি, কারণ এখানে অনেকের পায়ে দিতে গেছি। প্রথমে তো বাবা মার পায়ে দিয়ে, এখনো ঠাকুর পুজো হয়নি, ঠাকুর পুজো এরপরে করতে আসবো। তা সকালবেলা বাবা বললো যে আগে রং খেলে নি, চান টান করে তারপরে হচ্ছে বাড়ি থেকে তো বেরোতে পারছি না, বাইরে হুলস্থুল অবস্থা। তো আমরা কয়েকজনকে পায়ে দিতে গেছিলাম, আর দেখো সেই হচ্ছে মুখের অবস্থা, দুজনে পুরো মাথায় মেখে নিয়েছি তেল, কারণ জানি আবির মাখলে যাতে হচ্ছে রংটা উঠতে সুবিধা হয়েছিল। পুরো মাথায় দেখো এই অবস্থা, তেল পুরো মেখে নিয়েছি। আবির রং গেলেও কোনো অসুবিধা হবে না, চট করে উঠে যাবে। কার ভাই তো দরজা আটকে বসে রয়েছে, ওকে দেওয়া যাচ্ছে না। তো এইদিকে আমরা মেয়েকে ভূত হয়ে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু কথা বলেই নিই এই অবস্থায়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে বৃহস্পতিবার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে হোলি। তো সকলকে জানাই হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি সবাই এতক্ষণে খেলা শুরু করে দিয়েছো, খুব খুব মজা করছো। তো চলো, তো আমরাও পরিবারের সঙ্গে খেলছি। আর ভাই তো দরজা আটকে বসে রয়েছে, ভাই তো দরজা খুলছে না, ওকে মাখাতে পারছি না, হাতে এই নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। ও মাখবে না, পুরো দরজা পুরো বন্ধ করে দিয়েছে। না আমাকে মাখাবি না, ও একদম খেলেই না রং। না, ওর রঙে প্রচন্ড অ্যালার্জি, রং দেখলেই হচ্ছে এক হাত দূরে দাঁড়িয়ে থাকে, ও রং একদম মাখানো যায় না। তবে আজকে ঠিক করেছি যে ও যখনই বেরোবে তখনই ওকে রং মাখাবো। দেখা যাক সাকসেস হয় কিনা, মানে যেটা চিন্তা করেছে ওকে রং মাখিয়ে ছাড়বো, দেখা যাক কি হয়। চলো, কিভাবে দিনটা আজকে কাটাবো। আজকে তো ঘরেই থাকবো, জানি না বিকেলে বেরোবো কিনা। তো আজকে সকাল থেকে কিভাবে কাটাচ্ছি সেগুলো পরপর তোমরা দেখতে থাকো। আর প্রথমে একটু রংটা খেলে নি। তো চলো দেখতে থাকো। ও বাবা, হ্যাপি হোলি। চলো হ্যাপি হোলি। তা চলো, আমরাও তো মেখে নিলাম রং। তোমরা তোমাদের পরিবারের সঙ্গে, ভাই বোন, বন্ধু বান্ধবের সঙ্গে এনজয় করো আজকের দিনটা। তা চলো, টাটা টাটা। আপনার রঙকে আসছি আবার তোমাদের সঙ্গে বকবক করতে। তা চলো রংটা মেখে নি। আর একটুখানি ওই সময়টা হয়তো শুট করতে পারবো না, কারণ ওই সময় ক্যামেরা নিয়ে রং খেলার সময় জলটা বিচ্ছিরি অবস্থা, ওই সময় শুট করা অসুবিধা হবে। তা চলো, তাহলে তুমি ফ্যামিলির তরফ থেকে পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরেতেই দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। তা চলো, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আজকের দিনটা তোমরা সবাই মজা করে কাটাও। তাই মজা করে কাটাও। চলো চলো শুরু করি। আর ব্লগটাও শুরু হয়ে গেল, তোমরা দেখতে থাকো। চলো, এখন বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। তো রং টং তো খেলেছি, খেলে চান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ওদিকে তো রান্না চলছে, রান্না কমপ্লিটের দিকে প্রায়। আর এদিকে চলে এসেছি, যেহেতু আজকেও পূর্ণিমা এখনও রয়েছে, তো আজকেও চিনি ভোগ দিয়ে ফল দিয়ে পুজো দেবো। কালকে তো পুজো দিয়ে দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম। তো আজকেও হচ্ছে যেহেতু পূর্ণিমা আছে ওই জন্য দিলাম। তো ঠাকুরের জায়গা সবই গোছানো হয়ে গেছে, এখন এগুলোকে ঠাকুরের
পাতে দিয়ে ঠাকুরের পায়ে ফুল দেব, মানে কালকে তো এক চোট আবির দিয়ে দিয়েছি, আজকেও দেবো, দিয়ে পুজো করে তারপর যাবো খেতে। তো চলো, এদিকে মোটামুটি সবই গোছানো হয়ে গেছে ঠাকুর করে। তো চলো, আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, প্রসাদ টোসাদ নামিয়ে নিয়ে চলে এসেছি একেবারে টেবিলে। তো এখানে এখন প্রসাদ বিতরণ করব, সবাই প্রসাদ দেব, আমরা প্রসাদ খাবো আর সাথে ব্রেকফাস্টটাও করে নেবো। তো চলো চট করে ব্রেকফাস্টটা বেড়ে নিই আর প্রসাদগুলো দিয়ে নিই। চলো, যে প্রসাদ তো দেওয়া হয়ে গেছে সবাইকে, আর এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। এই যে ঝুমির আছে, আমার আছে, আর হচ্ছে মাও আমাদের সঙ্গে আজকে বসলো খেতে। তো চলো, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, সোজা চলে এসেছে এখন রান্নাঘরে এসে দেখি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে হবে চিকেন। তো চিকেনের এই যে কালকে এনেছিলাম সেটা এখন জলে ভিজিয়ে রাখা হয়েছে ফ্রিজ থেকে বের করে, আর ওদিকে আলু সিদ্ধ করা হয়ে গেছে। এখানে সব চিকেনের সব মশলা রেডি করা। তো চলো, আর এখানে ঝুমি কিছু হচ্ছে মশলা বেটে দিচ্ছে, এর মধ্যে হচ্ছে পোস্ত সব রয়েছে, এটা দিয়ে মা চিকেন আজকে বানাবে। তো চলো, তো এইদিকে ঝুমি এদিকে করতে থাকুক, আর এই যে দেখো টমেটোও পেস্ট করে দেবে, আর ওদিকে পেঁয়াজ রসুন পেস্ট হয়ে গেছে, আদা পেস্ট হয়ে গেছে, এইগুলো সব হয়ে গেছে। কাজু বাদাম আর হচ্ছে চালমগজও পেস্ট হয়ে গেছে, তোমাদের দেখালাম, সবই হয়ে গেছে। শুধু এই পোস্তটা হচ্ছে বেটে দিলেই হচ্ছে ওর হয়ে যাবে। এদিকে পনির রান্না হয়ে গেছে, আজ পনিরটা খুব সুন্দর রান্না করেছে, পনির রান্না হয়ে গেছে। আর এদিকে ধোকার ডালনা কালকে ছিল, সেটাকে গরম করে রাখা হয়েছে। এদিকে ভাত নামিয়ে ফেলেছে মান, ভাত এখন গালবো। আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলে ভাজতে, কারণ মাংসটা এখন বসানো হবে। তা চলো, তো এদিকে আলুও ভাজা হয়ে গেছে। এই মাংসটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে রাখা হয়েছিল, এটাকে এখন দেবে। তো চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে তো সকাল সকাল আমাদের আজকে পুজো টুজো সবই হয়ে গেছে, রং খেলা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো রান্নার জন্যই আমরা বসেছিলাম, তো রান্না হয়ে গেছে, সোজা চলে এসেছি খাবার টেবিলে। তো চলো, এখন দুপুরে খাবো, একটু রেস্ট নেবো, আজকে সারাদিনের কাজ নিয়ে, আর বিকেলে বেরোবো কি বেরোবো না এখনও কোনো ডিসাইড নেই। তো চলো, তো খেয়ে নি চট করে। তো তোমাদের সেই সময় দেখিয়েছিলাম পনিরের তরকারি হয়েছিল দুপুরের, কালকে সেই ধোকার ডালনা ছিল, সেই ধোকার ডালনা হচ্ছে সেটাকেও নিয়ে এসেছি গরম করে। আর এদিকে টমেটোর চাটনি, আর সাথে হচ্ছে চিকেনের ঝোল।